নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যকে করিডোর করে কার্যত দেখা গেছে নেশা বাণিজ্য, কখনো অবৈধ ভাবে বাংলাদেশে নাগরিকদের প্রবেশ, তারই মধ্যে এবার মানব পাচার। আর এই মানব পাচারের ঘটনা কিন্তু নতুন নয়। প্রায়শই লক্ষ্য করা যায়, সংবাদ শিরোনামে উঠে আসে মানব পাচার, তারই মধ্যে ত্রিপুরা রাজ্যকে করিডোর করে বিশেষ করে কাজ চালিয়ে যাচ্ছে কুখ্যাত পাচারকারীরা। এবার এক পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়েছে জিআরপিএফ থানার পুলিশ। কুখ্যাত মানব পাচারকারীকে মধ্যচারীপাড়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। জিআরপিএফ থানার পুলিশ তার নাম জানিয়েছে রূপন মিয়া এবং শনিবার রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে তোলা হবে বলে জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। গতকালকে আমরা একজন ইন্ডিয়ান টাউনকে অ্যারেস্ট করেছি। আমরা একটা পুরনো মামলার সঙ্গে যুক্ত ছিল সে অনেকদিন যাবতই। তো এটা আমরা জয়েন্টলি করেছি। আমরা 42 NBSF এবং আমরা জামতলী থানা আছে এবং আমরা জিআরপি থানা মিলে তো ওনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তো ওনার নাম হলো রূপন মিয়া, বাবার নাম রহমত আলী, মধ্য চারপাড়া পিএস আমতলী থানা। উনিও মতলব ওই যারা বাংলাদেশি ওঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং তাদের ওনার ইনভলভেন্সি পাওয়া গেছে। তো গতকালকে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি, আমাদের জিআরপি থানাতে এনেছি এবং আজকে ওনাকে মোহাম্মদ আদালতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডের আবেদন জানানো হবে কি? রিমান্ডে আমরা জুডিশিয়াল রিমান্ড চেয়েছি, জুডিশিয়াল ইন্টারভিউ করার জন্য, জুডিশিয়াল কাস্টডি। গতকালকে যে 8 জন বাংলাদেশি ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি তাকে ধরা হয়েছে? না, এটা একটা অন্য কেসের অন্য এটা আমরা আগরতলা জিআরপি থানার কেস 78/24। ওইটা তো ওই নতুন বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আইপিপি অ্যাক্ট আছে। তো আমরাও ওইটার সঙ্গে কি আপনারা শুনলেন ওসি তাপস দাসের বক্তব্য। কার্যত সীমান্তে রয়েছে আটো সাটো টহলদারি, কিন্তু তারই মধ্যে সীমান্ত ডিঙিয়ে কিভাবে চলছে পাচার অভিযান সেটা কিন্তু অবশ্য প্রশ্নের মুখে। তবে তারই মধ্যে দেখা গেছে গতকালও 8 জন বাংলাদেশি অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে। জিআরপিএফ থানার পক্ষ থেকে তাদেরকে আটক করা হয়েছে এবং একই সঙ্গে সেই ঘন্টা খানেক পেরোতে না পেরোতেই মধ্য চারিপাড়া এলাকা থেকে, আগরতলাস্থিত মধ্য চারিপাড়া এলাকা থেকে সেই রূপন মিয়া নামের সেই কুখ্যাত মানব পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়েছে জিআরপিএফ থানার পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।